সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে। এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও, তাই আমি আমার বিষয়ে কিছু কথা বলে রাখি। সেটা হচ্ছে, আমার ভালো লাগে ট্রাভেল করতে আর মাঝে মধ্যে রান্নাবাড়া করতে। তো কিছুদিন যাবৎ একটা বিষয় আমার মাথায় ঘুরপাক খাচ্ছে যে আমি যদি আমার ট্রাভেল করার ভিডিও আর রান্না করার ভিডিও ইউটিউবে আপলোড করি তাহলে কেমন হয়। ঠিক এই ভেবেই আজকে আমি আমার পছন্দের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে গরুর মাংস রেসিপি। তো গরুর মাংস পছন্দ করে না এমন মানুষ কম আছে। তো কথা না বাড়িয়ে আজকে আমি দেখিয়ে দিচ্ছি ফ্রিজ থেকে গরুর মাংস নামিয়ে কিভাবে সেটা রান্না করতে হয়। তো প্রথমেই বলে নিচ্ছি, ফ্রিজ থেকে গরুর মাংস নামানোর পরে আমরা নর্মাল টেম্পারেচারেই পানি দিব, কোনো সময় গরম পানি দিব না। গরম পানি দিলে গরুর মাংস স্বাদ নষ্ট হয়ে যায়। তো এখন আমি আজকে 2 কেজি গরুর মাংস নিয়েছি, সেটা কিভাবে পানিতে ভিজাবো এবং রান্না করব সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো আমি এখন গরম পানি না দিয়ে শুধু ঠান্ডা পানি অ্যাড করব। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি গরুর মাংসতে এমন পরিমাণ পানি দিয়েছি যে মাংস পানির নিচে ডুবে আছে, এরকম পরিমাণ পানি দিতে হবে। এবং যতক্ষণ না মাংস নরম হয়ে যায় ততক্ষণ ওয়েট করতে হবে। এবং কোনোভাবেই গরম পানি দেওয়া যাবে না এই মাংসতে, তাহলে মাংসের টেস্ট নষ্ট হয়ে যেতে পারে। তা আমি মাংস ভিজিয়ে রেখেছিলাম, সেই ফাঁকে আমি আমার যত মশলা লাগবে আজকের এই মাংস রান্না করার জন্য সব কিছু রেডি করে ফেলেছি। তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি কি কি মশলা আমি ব্যবহার করব আজকের এই 2 কেজি গরুর মাংস রান্নায়। প্রথমে উপরে হচ্ছে এলাচি এখানে আছে প্রায় 10টা এলাচির মতো। তারপরে হচ্ছে দারুচিনি, তারপরে হচ্ছে লবঙ্গ, এখানে প্রায় 15টার মতো লবঙ্গ ব্যবহার করব। আর নিচে হচ্ছে গোলমরিচ, এখানে 1 টেবিল চামচ গোলমরিচ ব্যবহার করব। তার নিচে হচ্ছে জয়ত্রী। তো আমি এগুলি আস্ত ব্যবহার করব না, আমি এগুলি গ্রাইন্ডার করে রেখেছি। সমপরিমাণ মশলা গ্রাইন্ডার করে আমি একটা নীল বাটিতে রেখে দিয়েছি। তারপরে হচ্ছে এখানে হলুদ, এখানে আমি 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া ব্যবহার করব, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং 1.5 টেবিল চামচ জিরার গুঁড়া ব্যবহার করব। তারপরে হচ্ছে এখানে আমার লাগবে 150 ml সয়াবিন তেল, আমি সয়াবিন তেল দিয়ে রান্নাটা করব। আর তার নিচে রাখা আছে লবণ, এখান থেকে আমি পরিমাণ মতো লবণ ব্যবহার করব। তার নিচে দেখতে পাচ্ছেন আপনারা 4টা কিউব করা আদা এবং রসুনের পেস্ট, এগুলি আমি আগেই ব্লেন্ড করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখান থেকে আমি 4টা নিয়েছি ব্যবহার করার জন্য। আর এখানে 200 গ্রামের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করব। আর ডান পাশে হচ্ছে 2 কেজি গরুর মাংস আমার ভিজানোর পরে আমি মিডিয়াম সাইজে কেটে রেখেছি। এখন আমি রান্না শুরু করব। আমার ইন্ডাকশন চুলাটা অন করে দিলাম। এখন চুলায় প্যান বসিয়ে প্রথমে তেল এবং তারপরে তেলটা একটু গরম হওয়ার পরে পেঁয়াজ এবং আদা পেস্ট দিয়ে দিয়েছি। আমি মাঝে মাঝে একটু নেড়ে দিব। আমি একটু ঢেকে দিব যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি একটু নেড়ে দিব। আমি এখন আমার গরম মশলা থেকে বেশ কিছু গরম মশলা এখানে দিয়ে দিব, একটু রেখে দিব, এটা পরবর্তীতে আমি আবার দিব। এখন দিচ্ছি হলুদ, এখন দিচ্ছি মরিচ, এখন দিচ্ছি ধনিয়া, এখন দিচ্ছি জিরা। সবগুলি দেওয়ার পরে আমি একটু নেড়ে দিব। এখন আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করব এটার সাথে।
আমি পেঁয়াজটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং যখন তেলটা ভেসে আসবে ততক্ষণ ওয়েট করব মাংসটা দেওয়ার জন্য। এখান থেকে আমি পরিমাণ মতো লবণ দিব, তবে আমার আইডিয়া যতটুক তার থেকে একটু কম দিব। আমি এটা পরবর্তীতে আবার অ্যাড করব প্রয়োজনে, কিন্তু বেশি হয়ে গেলে আমি আর কমাতে পারবো না। তো এই কারণে আমার আইডিয়ার 70% লবণ আমি ব্যবহার করব। আমি একটু মশলাটা নেড়ে দিব যেন আমার প্যানে লেগে না যায়। যদি লেগে যায় তখন মশলা পুড়ে গেলে একটা বাজে স্মেল হতে পারে। সেই কারণে মশলাটা খেয়াল রাখতে হবে যেন প্যানে লেগে না যায়। আমি কয়েকবার এই মশলাটাকে নেড়ে দিব যেন কোনোভাবেই আমার মশলাটা আমার প্যানে লেগে না যায়। আমার মশলাটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দিব। এখানে 2 কেজি মাংস আমি আগে থেকেই সব কিছু রেডি করে রেখেছিলাম। এখন আমি মাংস আস্তে আস্তে করে দিয়ে দিব। সাবধান দিতে হবে যেন আপনার শরীরে গরম তেলের ছিটা না আসে। এখন আমি একটু নাড়াচাড়া করে দিব মশলার সাথে যেন মাংসটা মিক্স হয়ে যায়। এখন আমি মাংসর সাথে মশলাটা ভালো করে মিক্স করে দিয়েছি। তো এখন আমি ঢেকে দিব এবং 10 মিনিটের জন্য হাই হিটে রেখে দিব যেন মাংস থেকে পানি ছাড়ে। এখনও মাংস থেকে পর্যাপ্ত পরিমাণ পানি ছাড়ে নাই, আর একটু সময় লাগবে। আমি এখন দেখব মাংসটা কী অবস্থা। ঢাকনাটা এখন খুললাম। মাংসতে বেশ পানি ছেড়ে দিয়েছে মাংস থেকে। তো এই পানিটা শেষ হওয়ার আগ পর্যন্ত আমি বাড়তি কোনো পানি অ্যাড করব না। আমি এই পানিটা দিয়েই মাংসটা ভুনা করতে থাকবো, সিদ্ধ করতে থাকবো। আগে নাড়াচাড়া করে দিই। আমাকে পানি অ্যাড করতে হবে একটু পরে। এই পানিটা যখন বেশি শুকিয়ে যাবে তখন আমি পানি অ্যাড করব, কিন্তু খেয়াল রাখতে হবে একেবারে যেন পানি শেষ না হয়ে যায়। কারণ কি, সম্পূর্ণ পানি শেষ হয়ে গেলে প্যানের তলায় এই মাংসটা লেগে যাবে। এই কারণে আপনাকে খেয়াল রাখতে হবে যেন মাংসটা লেগে না যায়। ঢাকনাটা খুলতেছি এবং দেখব কি অবস্থা। মাংস থেকে অনেক পানি ছেড়েছে এবং মাংসটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে। রান্নার এই পর্যায়ে আমি এখন পানি অ্যাড করব। আমার মাংসতে যে পানি ছিল সেই পানিটা এখন মোটামুটি শুকিয়ে গিয়েছে। তো এখন আমি ঢাকনা খুলে প্রথমে একটু নেড়ে চেড়ে দিব এবং তারপরে পানি অ্যাড করব। এখন দেখতে পাচ্ছেন মাংস থেকে যে পানিটা ছেড়েছিল সেটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। তো এখন আমার এই কেতলিতে পানি গরম করা আছে আগে থেকে। আমি এখান থেকে মোটামুটি মাংসটা ভিজে যায় পানি, এরকম পরিমাণ পানি অ্যাড করব না। রান্নার এই পর্যায়ে আমি আমার মাংস রান্নার লবণটা টেস্ট করব এবং যদি কম হয় তখন এটা অ্যাড করব। আর যে অবশিষ্ট মশলাটা রেখে দিয়েছিলাম সেটা এখন আমি দিয়ে দিব। আমার রান্নাটা মোটামুটি 90% হয়ে গিয়েছে। আর একটু সময় আমি রাখবো। ঝোলটা একটু কমলে তখন আমি রান্না
চুলাটা অফ করে দিব। আমার রান্না অলমোস্ট হয়ে গিয়েছে, জাস্ট আরেকটু সময় রাখবো পানিটা কমানোর জন্য। এখন আমি এই পর্যায়ে মাংসর লবণটা একটু টেস্ট করব। আরেকটু লবণ দেওয়া লাগবে। তো আমি একবার লবণ দিয়েছিলাম প্রথমে, এখন যদি আর একটু লবণ দেই তখন হয়ে যাবে। তো লবণ দেওয়ার পরে আর একটু নেড়ে দিতে হবে। নেড়ে দিয়ে আমি ঢেকে দিব। মোটামুটি আর 10 মিনিটের মতো রান্না করলে আমার মাংস রান্না কমপ্লিট হয়ে যাবে। তখন আমি আরেকবার দেখাবো কমপ্লিট হওয়ার পরে। এখন আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। লবণ আর যে অবশিষ্ট মশলাটা দিয়েছি সেটা যেন এই তরকারির সাথে ভালোভাবে মিশে যায়। এখন আমি দেখিয়ে দিচ্ছি তরকারিটা রান্না করার পরে একটা ভোলে রাখলে কেমন লাগে দেখতে, তখন আপনারা বুঝতে পারবেন মাংসটা রান্না কেমন হয়েছে। তারপরে আমি এখান থেকে কিছু পরিমাণ মাংস এই বাটিতে রাখবো। এখানে আমার হাড় সহ 2 কেজি মাংস রান্না করেছি আজকে।